ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আমি যেখানটায় দাঁড়িয়ে কথা বলছি এটি গাজীপুর জেলার কাপাসিয়ার একটা গ্রাম, যে গ্রামটির নাম বীর উজলি, এবং এখানে অবস্থিত একটি বিশাল শিল্প প্রতিষ্ঠান, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ডায়মন্ড এগস লিমিটেড। বিশাল একটি প্রতিষ্ঠান। আমি প্রাচীনকাল থেকেই এই এলাকার কথাটা যদি বলি, তাহলে এটি একসময় কৃষি সমৃদ্ধ একটা এলাকা ছিল। সবুজ ফল ফসল, প্রকৃতির সুশীতল বাতাস, সব কিছু মিলিয়ে এই এলাকার মানুষ প্রাচীনকাল থেকেই বেশ সমৃদ্ধ জীবনযাপন করছে। এলাকাটিতে যখন একটা রাজত্ব ছিল, সেটি ছিল হচ্ছে ভাওয়ালের রাজার রাজত্ব। এখন এসে এটি মোরগ মুরগির রাজত্বের রূপ নিয়েছে। এই যে একটু আগে বলছিলাম যে ডায়মন্ড এগস লিমিটেড, সেই ডায়মন্ড এগস লিমিটেডের নিজস্ব অঙ্গন থেকে এখানকার গ্রামের মানুষকে নিয়ে এবং এই শিল্প প্রতিষ্ঠানটির কর্মীদেরকে নিয়ে আমি আজকের কৃষকের ঈদ আনন্দ খেলব। আমি যদি সেই 80-র দশকের কথা বলি, তাহলে এগ বা পোলট্রি এই শিল্পের কথা বললে তখন মানুষ মনে মনে ভাবতো এই ফার্মের ডিম কে খাবে। আপনাদের মনে থাকতে পারে হাকিম আলীর মৎস্য খামারের কথা, যা থেকে আজকে বাংলাদেশের মাছের চাষ এই পর্যায়ে এসছে। আপনাদের মনে থাকতে পারে মিসেস জামানের মুরগির খামারের কথা, যা থেকে আজকে বাংলাদেশের পোলট্রি শিল্প এখানে এসে দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র একটা শিল্প না, এটি আমাদের ফাস্ট ফুড জগৎকে অনেক সম্প্রসারিত করেছে। শিল্প, কল কারখানা, মানুষের জীবন জীবিকা, কৃষি, অর্থনীতি সব কিছু মিলিয়ে দারুণভাবে আলোকিত করেছে আমাদের এই পোলট্রি শিল্প। আজকে এই পোলট্রি শিল্পের বিভিন্ন দিকগুলো আমরা দেখব। বিশাল একটি শিল্প ডায়মন্ড এগের। একটা সময় আমি বলে রাখি, এক সময় ছিল ওমেগা, 2004-05 সময় পোলট্রি শিল্পের সবচাইতে বিকশিত আধুনিক একটা শিল্প প্রতিষ্ঠান ছিল ওমেগা। সেই ধারাবাহিকতায় তাদেরই আজকে হচ্ছে ডায়মন্ড এগ। সে সময় তারা প্রতিদিন ডিম উৎপাদন করত 1,30,000, এখন প্রতিদিন ডিম উৎপাদন করে 20 থেকে 21 লক্ষ। জোরে একটা হাততালি দেবেন। এবং সেই শিল্প প্রতিষ্ঠানের অঙ্গন থেকে এই গ্রামের মানুষকে নিয়ে আমি আজকের এই খেলা খেলবো। ঈদ মুবারক। গল্পে গল্পে সারাটা দিন আমরা অতিবাহিত করব ডায়মন্ড এগের এই প্রাঙ্গণ থেকে, এবং খেলার ফাঁকে ফাঁকে আপনাদেরকে মোরগ মুরগির নানান গল্প শোনাবো, যেগুলো সারা পৃথিবীব্যাপী মুখরোচক। চলুন শুরু করা যাক আজকের খেলা। আবার একবার ঈদ মুবারক। একসময় দোকানের ছোট্ট গোলাকার তারের খাঁচায় পাওয়া যেত মুরগির ডিম। ডিমের হিসেব ছিল হালিতে। সাধারণত বাড়িতে ডিম রান্না হতো বিশেষ উপলক্ষে। কখনো পুরো ডিম নয়, আধখানা করে ডিম জুটত সবার পাতে। মধ্য এশিয়ার এক উপকথায় বলা হয়, পৃথিবী একসময় এক অন্ধকার ডিমের মতো ছিল। যখন সেই ডিমটি ফেটে যায়, ভেতর থেকে বের হয় আলো, আর সেই আলো থেকেই সৃষ্টি হয় আকাশ, বাতাস, গাছ, পশু, পাখি। এখানে ডিম হলো বিশ্ব সৃষ্টির একটা প্রতীক। এই উপকথা যারা বিশ্বাস করেন, তাদের দাবি মুরগি পরে এসেছে, ডিম এসেছে আগে। ডিম আগে না মুরগি আগে? ডিম আগে নাকি মুরগি আগে? এরকম ব্যাপার তো আগে করি নাই, ডেফিনেটলি স্যার বলতে পারতেছি না, বাট মনে হয় স্যার ডিমই আগে হবে। ডিমে আগে হইবে। তোমাকে জিজ্ঞেস করি, মাছটা খোলো, ডিম আগে না মুরগি আগে? স্যার ডিম আগে। ডিম আগে। বলো তুমি, ডিম আগে না মুরগি আগে? আমরা তো জানি যে আগে মুরগি আগে। মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে? স্যার মুরগি আগে। আল্লাহ তাআলা আগে যে কোনো একটা প্রাণী পাঠাইছে, তারপর ওখান থেকে ডিম হয়েছে। আচ্ছা, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। মুরগি আগে। মুরগি আগে। মুরগি আগে। মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে? তো সবার আগে হচ্ছে মোরগ। বাহ! এই যে সবার আগে হচ্ছে মোরগ। উনি সবাইকে ছাপিয়ে বলেছে যে মুরগিও আগে না, ডিমও আগে না, সবার আগে হচ্ছে মোরগ। ভালো, দারুণ বলেছেন। ডিম আগে না মুরগি আগে, এই লড়াই পৃথিবীতে আজও চলমান। আমরা রসিকতা করে বলি, হাত থাকতে মুখ কেন। চলুন এই বিতর্কের অবসান ঘটাই হাতের লড়াই দিয়ে।
ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, কৃষকের ঈদ আনন্দে আমাদের এবারকার খেলা হচ্ছে বালিশ লড়াই। বালিশ লড়াই আমরা নাম দিয়েছি কার দেহে কত বল, বালিশ লড়াইয়ে দেখি চল। দর্শক, আমি প্রথমেই গ্রুপের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা নকআউট বেসিসের খেলা হবে। গ্রুপ এতে আছেন মনসুর এবং আছেন আব্দুল সাত্তার গ্রুপ এর। গ্রুপ বিতে আছেন ইসমাইল হোসেন এবং আনোয়ার। গ্রুপ সিতে আছেন সালাউদ্দিন এবং আলমগীর হোসেন। এবং গ্রুপ ডিতে আছেন রফিকুল এবং জামাল। আচ্ছা, খেলার নিয়ম হচ্ছে নকআউট বেসিসে। গ্রুপ এর এই দুজন খেলবে, যে হারবে সে বসে যাবে, আরেকজন থাকবে। একইভাবে গ্রুপ বিতে দুজন খেলবে, একজন হারবে, আরেকজন থেকে যাবে। এইভাবে 4টা গ্রুপের খেলা হবে। তারপর গ্রুপ এর বিজয়ীর সাথে গ্রুপ বির বিজয়ী খেলবে, ওখান থেকে একজন থাকবে, একজন চলে যাবে। একইভাবে গ্রুপ সির বিজয়ীর সাথে গ্রুপ ডির বিজয়ী খেলবে, একজন থাকবে। তারপর ফাইনালি যে আসবে দুজন, ওই দুজন খেলবে। আচ্ছা, পুরস্কার হিসেবে আছে এই খেলাটার জন্যে মেটালের সৌজন্যে অনিয়ন ব্লোয়ার। দর্শক, আসুন জেনে নেই অনিয়ন ব্লোয়ার বা পেঁয়াজ সংরক্ষণের ব্লোয়ারটা কি। অনিয়ন ব্লোয়ার হলো পেঁয়াজকে পচনের হাত থেকে বাঁচিয়ে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত একটি বিশেষ ধরনের বাতাস প্রবাহ তৈরির যন্ত্র, সহজ একটি পদ্ধতি। এটি মূলত শক্তিশালী ফ্যান বা ব্লোয়ারের মাধ্যমে পেঁয়াজের স্তূপ বা গুদামের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত করে। এর প্রধান কাজ হলো পেঁয়াজের ভেতরে জমে থাকা আর্দ্রতা কমানো, পচন ও ছত্রাকের আক্রমণ কমানো এবং দীর্ঘ সময় সংরক্ষণযোগ্যতা বৃদ্ধি করা। মেটালের সৌজন্যে অনিয়ন ব্লোয়ার। আমি গ্রুপের মনসুর এবং আব্দুল সাত্তারকে অনুরোধ করব মঞ্চে যাওয়ার জন্য। শুনো, চলবে খেলা, চলবে চলবে। শাবাশ 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 শাবাশ। পড়ে গেল আব্দুল সাত্তার। দর্শক, গ্রুপ এ থেকে বিজয়ী হয়ে আসলো মনসুর। মনসুরের জন্য একটা হাততালি। এবার খেলবে গ্রুপ বি। গ্রুপ বির ইসমাইল হোসেন মনোয়ার। জোরে হাততালি হবে ইসমাইল হোসেন মনোয়ারের জন্য। Ready? 1, 2, 3. চলে গেল মনোয়ার। বিজয় ইসমাইল। গ্রুপ বির খেলা শেষ হলো। ইসমাইল এবং মনোয়ার হোসেন খেললেন, তার ভিতর থেকে বিজয়ী হয়ে আসলেন ইসমাইল। গ্রুপ সি থেকে খেলবে সালাউদ্দিন, আলমগীর হোসেন। আসুন। খেলা শুরু। জোরে খেলতে হবে, জোরে মারেন। শাবাশ শাবাশ। জোরে 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 খেলতে হবে। শাবাশ শাবাশ। চলে গেল চলে গেল।
গ্রুপ সি থেকে বিজয়ী হলো আলমগীর। নকআউট বেসিসের সবশেষ প্রতিযোগিতার খেলা গ্রুপ ডি। গ্রুপ ডি থেকে খেলবে রফিকুল, জামাল। রফিকুল এবং জামাল, খেলা শুরু। বসে থাকলে হবে না, খেলতে হবে। রফিকুল আউট, বিজয়ী হয়ে আসলো জামাল। চলে আসুন, আমরা নকআউট বেসিসে 4টা গ্রুপ থেকে ABCD 4 গ্রুপ থেকে 4 জন বিজয়ীকে পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড রাউন্ডের খেলা, গ্রুপ এর বিজয়ী মনসুর খেলবে গ্রুপ বির বিজয়ী ইসমাইল হোসেনের সাথে। শুরু। চলে গেল ইসমাইল। এবার খেলবে হচ্ছে গ্রুপ সির বিজয়ী আলমগীর হোসেন এবং গ্রুপ বির বিজয়ী জামাল। শুরু। খেলতে হবে, খেলতে হবে। শাবাশ, শাবাশ। চলে গেল জামাল। দর্শক, নকআউট বেসিসে 4টা গ্রুপ থেকে খেলতে খেলতে শেষ পর্যন্ত 2 জন এসে বিজয়ী হয়ে দাঁড়ালেন এই মুহূর্তে। এখন ফাইনাল রাউন্ডের খেলা, গ্রুপ এ থেকে বিজয়ী হয়ে এসেছিলেন মনসুর এবং গ্রুপ ডি থেকে বিজয়ী হয়েছিলেন জামাল। জামাল এবং মনসুর এখন খেলবে ফাইনাল খেলা। মনসুরের দলের কারা কারা হাত তোলেন? ওকে, এবার জামালের দলের কারা কারা হাত তোলেন? তাহলে আমি তো দেখছি যারা মনসুরের দলে তারাও জামালের দলেই আছেন। এটা কেমন হলো তাহলে? হ্যাঁ, ভালো। আপনাদের এই এলাকাতে আন্তরিকতা ভালো। দুজনকেই সাপোর্ট করছে, কিন্তু হাত তোলার সময় দুজনকে হাত তুলছে। চলে আসেন মনসুর, জামাল চলে যান, আপনারা ফাইনাল খেলা খেলবে। ঈদ মুবারক, ঈদ মুবারক। খেলা শুরু। ডায়মন্ড এগ প্রাঙ্গণে চলছে কৃষকের ঈদ আনন্দের বালিশ লড়াইয়ের ফাইনাল খেলা। খেলছেন মনসুর আর জামাল। জামাল পড়ে গেল, জামাল পড়ে গেল। দর্শক বন্ধুরা, আমাদের বালিশ লড়াই শেষ হলো। আমরা নাম দিয়েছিলাম কার দেহে কত বল, বালিশ লড়াইয়ে দেখি চল। এবং 4টা গ্রুপ থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে আসলো মনসুর। এবং বাকি যেই 7 জন, তাদের সবার জন্য পুরস্কার আছে, সবার জন্যই শুভকামনা রইল। এবং যিনি বিজয়ী হচ্ছেন তিনি পাচ্ছেন মেটালের সৌজন্যে একটা অনিয়ন ব্লোয়ার। জোরে হাততালি দেবেন। অনিয়ন ব্লোয়ার, এই যে এটাই হচ্ছে মেটালের সৌজন্যে অনিয়ন ব্লোয়ার। কত মাস থাকতে পারে?
এটা 200 থেকে 300 মণ পেঁয়াজ 9 মাস সংরক্ষণ করা যাবে। এটা আপনি পাচ্ছেন, এটাতে পেঁয়াজ সংরক্ষণ করে। এই মেশিন তো কোনো সময় দেখেন নাই, দেখছেন? আপনাদের এখানে পেঁয়াজ তো হয় না। হয়, কম হয় স্যার। এই পুরস্কারটা তুলে দেবেন সোহেল রানা বাবু, সিনিয়র এজিএম কি ডায়মন্ড গ্রুপ। আসুন। সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খাঁচায় মুরগি পালন থেকে ছোট ছোট খামারের উদ্ভব। খামারগুলো যুদ্ধ করেছে প্রাকৃতিক দুর্যোগ আর নতুন নতুন সংকটের সঙ্গে। মোরগ মুরগির বাণিজ্যিক উৎপাদক হিসেবে পেল পোলট্রি খাত। তখন এই পোলট্রি খামার করে সবাই তরতরিয়ে উপরে ওঠেনি, অনেকে নিঃস্ব হয়ে গেছেন। মুরগির ডিম ক্ষুদ্র একজন খামারির জন্য ছিল সোনার ডিমের মতোই। ক্ষুদ্র খামার গড়ে অসাধারণ এক সাফল্যের স্বপ্ন বোনা মানুষের কেউ কেউ যখন ব্যর্থ হন, তখন তার জীবনের সঙ্গে মিলে যায় সেই গল্প। এক গ্রামে বাস করত এক কৃষক। বয়সে তরুণ সে কৃষক মুরগি পালত। তার মুরগির ডিম সে জমিয়ে রাখত। ভাবত মুরগির ডিম বিক্রি করে একদিন সে ধনী হয়ে উঠবে। একদিন ডিম সংগ্রহ করে নিয়ে গাছের ছায়ায় বসে সুন্দর ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে কৃষক ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখল খুব ধনী হয়ে গেছে সে। তার সুন্দরী একটা বউ আছে। তার বউ তার জন্য চা বানিয়ে আনলো, কিন্তু চায়ের মাঝে সে একটা পোকা দেখতে পেল। তার চায় পোকা। ভীষণ রেগে গেল কৃষক। রেগে লাঠি দিয়ে চায়ের কাপ ভেঙে ফেলল। ঘুম ভেঙে দেখে সে আসলে তার ঝোরের ডিমগুলোকেই ভেঙে ফেলেছে। ভেতরের অহংকার তার সবকিছুই চুরমার করে দিল। স্বপ্ন কেবল দেখার বিষয় নয়, স্বপ্নের পথে হতে হয় স্থির, আর সাফল্যের জন্য রাখতে হয় দম। দমের খেলা হাডুডু। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আমাদের কৃষকের আনন্দের এবারকার খেলা হচ্ছে হাডুডু। নাম দিয়েছি ভেসে ভেসে হাডুডু। দমে দমে লড়াই শুরু। ভাসমান একটা প্ল্যাটফর্মের উপরে খেলা হবে। দুটি দল খেলবে, নীল দল আর লাল দল। নীল দলে 5 জন খেলোয়াড় খেলবেন: রাহিনুর, আব্দুল মালেক, অমল, সজীব, সাজিদ ব্যাপারী। আর এদিকে আছে লাল দল। লাল দলেও 5 জন খেলোয়াড়, এদের মধ্যে রনি, ইয়াকুব আলী, কাহার আলী, শুভ, রাশেদুজ্জামান। দর্শক, ডায়মন্ড এগ লিমিটেডের শেডগুলো দেখা যাচ্ছে। তার পাশেই পুকুরের ওপারে দেখেন বিস্তীর্ণ মাচার মধ্যে নানান ধরনের শাক সবজি ফলমূল। এই কারখানার কর্মীদের জন্যে এ ধরনের শাক সবজি উৎপাদন এখানেই হয়, সম্পূর্ণ কীটনাশকবিহীন এবং যেটাকে বলা হয় অনেকটা জৈব সার দিয়ে শাকসবজিগুলি করা হয়। আমরা এই পাশেই পুকুরটাতে খেলবো। ভেসে ভেসে হাডুডু, দমে দমে লড়াই শুরু। দুটি দল খেলবে, নীল দল লাল দল। আমি নীল দল লাল দলকে অনুরোধ করব মাঠে চলে যাওয়ার জন্য। একদিকে নীল দাঁড়াবেন, আরেকদিকে লাল দাঁড়াবেন। খেলার নিয়মটা বলে দিচ্ছি, আপনারা শুনুন। খেলার নিয়ম হচ্ছে আপনারা সর্বোচ্চ 3টা দম দিতে পারবেন। একইভাবে আপনারাও 3টা দম দিতে পারবেন। 3 দমের বেশি হবে না, ঠিক আছে? এই 3 দমের ভিতরে যেই দল বেশি প্লেয়ারকে মারবে সেই দল বিজয়ী হবে। খুব সিম্পল। আর বিজয়ী দলের জন্য আছে প্রথম পুরস্কার হিসেবে ম্যাটলের সৌজন্যে পাওয়ার থ্রেশার, আর বাকিদের জন্য আছে ঈদের সান্ত্বনা পুরস্কার। প্রথম কারা দেবেন দম? আপনারা। ওকে, রেডি? 1 2 3।
দম জোরে চলে গেল, চলে গেল। নীল দল এক রাউন্ড চলে গেল, লাল দল দম দেবে। শোনো, একটা আউট, একটা আউট, আউট। ওকে, দ্বিতীয় রাউন্ড, নীল দলের দ্বিতীয় রাউন্ড। জোরে খেলা হবে, জোরে যান, চলে যান সামনে, চলে যান, চলে যান, চলে যান। না না, সব গেল। না না, চলে গেল। তিনজন চলে গেল, তিনজন। নীল দল এখনো বিজয়ী। এবার দ্বিতীয় ডাক দিচ্ছে লাল দল। চলবে, চলবে। গেছে, গেছে। নীল দলের লাস্ট ডাক। শুরু। এবার লাল দলের শেষ ডাক, নীল দলের ডাক শেষ। লাল দল আছে লাল দল বিজয়ী, লাল দল বিজয়ী, লাল দল বিজয়ী, লাল দল বিজয়ী, লাল দল বিজয়ী। দর্শক বন্ধু, শেষ হলো ভেসে ভেসে হাডুডু, দমে দমে লড়াই শুরু। বিজয়ী হয়ে আসলো লাল দল। লাল দলের জন্য রয়েছে মেটালের সৌজন্যে পাওয়ার থ্রেশার। আপনারা জানেন পাওয়ার থ্রেশার এটা ধান এবং গম মাড়াই যন্ত্র, যথেষ্ট কার্যকরী। এখানে মেটালের সৌজন্যে আছেন ওমর কাউসার, মার্কেটিং অ্যাডমিন, মেটাল। এটা 1 ঘন্টায় 1500 কেজি ধান আর 1000 কেজি গম মারাই ঝাড়াই করতে সক্ষম। এটার বাংলাদেশে মূল্য হলো 1,70,000 টাকা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কৃষকের জন্য খুব উপযোগী একটি যন্ত্র। আসাদুজ্জামান মেজবা, সিইও ডায়মন্ড এগ, উনি পুরস্কারটি তুলে দেবেন লাল দলের হাতে। আপনি আসুন। পরাজিত দলের জন্য সান্ত্বনা পুরস্কার। শুধু টিকে থাকা নয়, পোলট্রি শিল্পের সম্ভাবনা বুঝতে পেরে কেউ কেউ এই সেক্টর নিয়ে স্বপ্ন দেখেছেন বেশ বড় পরিসরে। 2004-05 সালে বেড়াইদে সেই সময়কার আধুনিক পোলট্রি খামার ছিল ওমেগা পোলট্রি। গড়ে তুলেছিলেন দূরদর্শী ব্যবসায়ী কায়সার আহমেদ খান এবং তার ছোট ভাই আলিফ খান। সময় এগিয়েছেন তারাও, বৃহৎ থেকে বৃহত্তর করে তাদের পোলট্রি খামার। এখন তার ধারাবাহিকতায় এখন ডায়মন্ড এগ দেশের বৃহত্তম পোলট্রি ফার্মগুলোর একটি। 10টা লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লাইন এবং 3,38,000 মুরগি আছে শুধু এই সেটটাতে। দেখুন যে ডিমগুলি আসার পরে আমাদের ইন ফিউচারে প্ল্যানিং হলো যে ডেইলি 50 লক্ষ ডিম উৎপাদন করা। এখন করছেন প্রায় 20, এখন করছি আবার যে 20 লক্ষ এবং 24 তলা হাউসের চিন্তা করতেছি এখন। এটাকে হাই ডেনসিটি বলছে। আরো হাই ডেনসিটি আমরা উপরের দিকে যাব, ভার্টিক্যালি উপরের দিকে যাব এবং অটো ভেন্টিলেশন থাকবে, অটো ড্রিঙ্কিং, ফিডিং সবকিছু অটো থাকবে। আপনি নাম দিয়েছেন ডায়মন্ড এগ, আগে আপনাদের ছিল ওমেগা পোল্ট্রি। ডায়মন্ড এগ কেন নামটা দিলেন? প্রাকৃতিক যে সম্পদ আছে এটার মধ্যে আমরা সবচেয়ে ভ্যালুয়েবল সম্পদ মনে করি ডায়মন্ডকে।
হিউম্যানের জন্য তার বডিকে গঠন করার যে সর্বোত্তম উপাদান এটা আছে এই ডিমে। সে কারণে আমরা দিতেছি যে এটা আমরা চাচ্ছি ডিমের কস্টিং কিভাবে কমানো যায়, কমিয়ে কিভাবে সাধারণ মানুষের হাতে উঠায় দেওয়া যায়। এখানে ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি আর নতুন নতুন সব কৌশল। এই যে মেল হ্যাঁ, এইখান থেকে এই যে সিমেন্ট কালেকশন হচ্ছে, দিস ইজ দ্য ফানেল। এটা হচ্ছে ফানেল, এইখানেই হলো সিমেন্ট কালেক্ট করা হয়। আচ্ছা, এই ফানেলে কালেকশনটা অলরেডি করেছে? হ্যাঁ, অলরেডি করা আছে এবং এখানে আমরা এক একটা ফানেলে হলো 6 ml পর্যন্ত ক্যাপাসিটি। তা আমরা আমাদের সুবিধার্থে আমরা 4 ml পর্যন্ত নিই, যাতে আবার পড়ে না যায়, নিয়ে ট্রান্সপোর্টের কারণ সিমেন্ট কালেক্ট করে আমরা এসে পাঠাই দিই। ফিমেল লাইনে যেখানে ইনসার্ট করা হচ্ছে সেখানে পাঠাই দেওয়া হয়। একটা মেল থেকে যখন সিমেন্টটা কালেক্ট করি তখন ওই সিমেন্টটা যাওয়ার কথা ছিল একটা মুরগিতে। জি, এখানে আমরা 6 থেকে 10টা মুরগিকে দিচ্ছি। পুরুষ থেকে যে সিমেন্টটা নিয়ে আসা হলো সেটা এখন ফিমেল মানে স্ত্রী প্যারেন্ট মুরগিকে ইনজেক্ট করা হবে। দেশে বা বিশ্বে শিল্পে ও বাণিজ্যে এখন দারুণ লড়াই। এখানে টিকে থাকতে হতে হয় দারুণ কৌশল, শক্তি, বুদ্ধি আর কৌশলে টিকে থাকার খেলা মোরগ লড়াই। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভলেন্টিয়ারদের জন্য ককফাইট ভাসমান পাঠাতের উপরে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন একটা চার্জার ফ্যান। ওকে, খেলার নিয়ম খুব সহজ। ককফাইটের কেউ পা নিচে নামাতে পারবেন না, পা নামাইলে সে ডিসকোয়ালিফাইড হবে। ঠিক আছে? রেডি রেডি, শুরু 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 শুরু। চলবে খেলা, চলো 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 চলো। কি নাম? ইয়াকুব আলী। কোন বিভাগে কাজ? স্যার অফিসে, স্যার অফিসের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তো আপনি কেমনে জিতে গেলেন ভাই? স্যার একটু চেষ্টা করছি, ওরা যখন এক সাইডে গেছে আমি এক সাইড ছিলাম, ফিনিশিং এ ভালো গেছি। আপনি আগে থেকেই সাইড নিয়েছেন, মানে চতুর ককফাইট খেলোয়াড়। হ্যাঁ, ভলেন্টিয়াররা যারা এই আয়োজনগুলোতে সম্পন্ন করেছেন তাদের জন্য আমরা একটা কক ফাইট দিয়েছিলাম, তার বিজয়ী হয়ে আসছেন ইয়াকুব আলী। আপনি পাবেন রিচার্জেবল একটা ফ্যান। রিচার্জেবল একটা ফ্যান বেশ কাজে দেবে গরমের দিনে। পোল্ট্রি খাতে প্রাকৃতিক যুদ্ধের পর এসছে বাজারের যুদ্ধ। যখন একটি ইন্ডাস্ট্রি গুছিয়ে উঠেছে তখন লাফিয়ে লাফিয়ে বেড়েছে পোল্ট্রি ফিড বা প্রাণী খাদ্যের দাম। এই উঠতি খাতের সামনে আর পেছনে যোগ হয়েছে বিনিয়োগ। ইন্ডাস্ট্রি পরিধি বেড়েছে আর শুরু হয়েছে বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মাৎসর্য।
কখনো বাজার মূল্য না পাওয়ায় কষ্টে খামারের ডিম রাস্তায় ভেঙে প্রতিবাদ জানিয়েছেন আমাদের খামারিরা। তাদের উত্থান পতনের কোনো শেষ নেই। দুরকম বিশ্বাস সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন আমাদের খামারিরা। ঠিক যেমন রাশিয়া ও পূর্ব ইউরোপে ডিম ভেঙে গেলে অশুভ সংকেত, আর গ্রিসে বিশেষ বিশেষ দিনে শুভ প্রতীক হিসেবে ডিম ভাঙা হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থা চোখ বাঁধা জামাইয়েরই মতো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, আমরা এখন যে খেলাটি খেলবো তার নাম আমরা দিয়েছি চোখ বাঁধা 5 জামাই কেমন করে বউ সাজাই। কি সুন্দর। শোনেন, খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার বরাবর ওই যে দূরে দেখা যাচ্ছে ক্রিম কালারের পাঞ্জাবি পরা, উনি তো আপনার স্বামী, কি নাম ওনার? সোহেল রানা বাবু। সোহেল রানা বাবু। সোহেল রানা বাবুই যেন আপনার কাছে আসে, কিন্তু মাথায় রাখতে হবে যে কেউ ভাইরা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করেন যে এই ওদিকে না এদিকে, তাহলে দেন ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। কেউ কোনো কথা বলতে পারবেন না। ও যদি এসে আরেকজনের গায়ের উপরে যায়, ওইটা আমি দেখবো, ওইটা আমি 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 প্রোটেক্ট করবো, ঠিক আছে? কিন্তু আপনারা কেউ কোনো কথা বলবেন না। ওখান থেকে আমি স্টার্ট করার পরে ভাইরা পুরো জিনিস ডালাতে সবগুলো সাজানোর উপকরণ আছে, সেগুলো নিয়ে আপনাদের কাছে আসবে, আপনাদেরকে সাজাবে। সাজানোর পরে তারপর জাজ, আমাদের বিচারক জাজ দেখে বলবে কে সবচাইতে সুন্দর সাজিয়েছে, ঠিক আছে? ভাইদেরকে বলে দিচ্ছি, এখানে ডালাতে লাল চুড়ি, লিপস্টিক, নেল পলিশ, আলতা, মেকআপের জন্যে পাউডার এবং টিপও আছে। কাজ হচ্ছে, আমি শুরু বললে আপনারা ডালা নিয়ে যার যার স্ত্রীর কাছে যাবেন, গিয়ে সাজানো শুরু করবেন। খবরদার ভাই, অন্য স্ত্রীর কাছে যে আমার বিপদে ফেলেন না, ঠিক আছে? ওইটা আমি প্রোটেক্ট করব, দেখব। এবার ডায়মন্ড এগের এজিএম আব্দুর রউফ থাকবেন, উনি বিচার করবেন স্বল্প সময় কোন ভাবিকে সবচেয়ে বেশি সাজিয়েছে। প্রথম পুরস্কার থাকবে ডিনার সেট, একজনই পাবেন, বাকিরা সান্ত্বনা পুরস্কার। এই খেলার নাম হচ্ছে চোখ বাঁধা 5 জামাই কেমন করে বউ সাজাই, ঠিক আছে? ঘুরিয়ে দাও সবাইকে, কয়েকটা চক্কর দাও। বাস 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 বাস। ওকে, শুরু। হাতে ডালা নেন, এবার যার যার স্ত্রীর কাছে যান। উনি হ্যাঁ হ্যাঁ, আমরা সব উনি পেয়ে গেছেন, স্বামী পেয়ে গেছেন। বাকি 4 বউটা এখনো বসে আছে চুপচাপ। উনি কে? আমার হাজবেন্ড। বাচ্চাইছে। বাচ্চাইছে। 1 2 3 এখনো রয়ে গেছে।
তানিয়া কই এ তানিয়া এ তানিয়া আরে আরে ভাই এরা সব মাঠের মাঝখানে ঘুরছেন, এটা মাঠের মাঝখানে। শশী কোথায় ভাবিরা কেউ কোনো টাচ করতে পারবেন না, ভাই যা সাজাচ্ছে ওইটাই। অর্ডার দেন বেশি করে, গুড, একদম টাচ করবেন না, আপনি টাচ করবেন না। ওকে, সময় শেষ, সময় শেষ, আর সাইতে পারবেন না, সরে আসেন, সময় শেষ, সময় শেষ, শেষ শেষ শেষ। ওকে, সবচেয়ে আগে পেয়েছে হচ্ছে এই ভাবির, হ্যাঁ হ্যাঁ। কি নাম জানি আপনার? সোহেল রানা বাবু। সোহেল রানা বাবু, আপনি সবচেয়ে আগে পেয়েছেন, তাই না? আচ্ছা, এবার আপনার বাঁধনটা খুলে দেখি। তাহলে এই যে দেখেন, বিয়ের বয়স কত হয়েছে? 14 বছর। 14 বছর। ভাবি এর মধ্যে কোনোদিন সাজাইছে নাকি আপনি? না, কখনো সাজা নেই, জীবনেও না? জীবনও না। তো আজকে কেমন লাগছে? খুব ভালো। আপনি তো জীবনেও সাজান, জি না, আমি সাজাই আজকে সাজা কেমন লাগলো? ভালো লাগছে। আমাদের জাজ সাহেব এখানে আছেন, উনি বলবেন কে সবচেয়ে সুন্দর সাজাইছে। আমি ভাবি, ভাবি তো এনে বলেন কি অবস্থা? অনেক কষ্ট হয়েছে খুঁজে বের করতে। কোথায় আছেন আপনি? আমি কোথায় যে হারাই গেছি নিজে বলতে পারতেছি না। সব লাগাইছেন এখানে, খালি চুড়িগুলি পরে চুড়ি? ও আচ্ছা, চুড়ি লাগেই না, খুব ভালো, সুন্দর সাজ দিয়েছে। আপনি সাজাইছে এর আগে কখনো? না, এই প্রথম। একটা শান্তি, প্রথম সাজলো। এবার আসেন, আপনি কিন্তু দেখে ফেলছেন, আমাদের জাজ সব বিচার করে ফেলতেছে। হ্যাঁ, পাউডার তো বেশি দেবে পাউডার কোথায় বেশি দিচ্ছে? পাউডার তো হইলই না। এর আগে সাজাইছেন নাকি? না স্যার, আমি সাজাইনি স্যার। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তারপরে আছেন হচ্ছে আমাদের মোহাম্মদ মনির হোসেন। আপনি তো অনেক পরে পাইছেন, খুঁজেই পাননি, তাই না? না স্যার, খুঁজে পাইনি। হ্যাঁ, তাহলে দেখেন, কেমন সাজিয়েছে? আপনি একটু আয়না হলে আপনাকে দেখাতে পারতাম, আয়না তো নাই আমার কাছে। মোবাইল দিয়ে একটা ছবি তুলে রাখেন, পরে দেখায় দিন। এবার হচ্ছে আমাদের শেষ ভাবি একেবারে। ভাই দেখেন, আপনি তো, আমি ওইখান থেকে ধরে আনছি আপনাকে, আপনি তো চলে গেছেন বহুত দূরে। হ্যাঁ, আপনি সাজাইছেন, চুড়ি পড়াইছেন, আর কি দিচ্ছেন? একটু পাউডার দিছি মুখে। পাউডার দিচ্ছেন। এর আগে সাজাইছে কোনো? না, কখনো সাজাইনি। খুব ভালো, আজকে তো একটা খেলার ছলে সাজানো হলো। এবার আপনি খুব সুচিন্তিতভাবে বলেন, মানে সবচেয়ে যে সুন্দরকে সাজিয়েছে স্বল্প সময়ের ভিতরে, মোটামুটি সবগুলো উপকরণ ব্যবহার করে, একটু খুব বিশ্লেষণ করে বলবেন। জাজমেন্টের বিচারে মনির দম্পতি কোন কোন বিশ্লেষণে আপনি তাকে প্রথম করলেন?
ওর যে পাউডার স্নো যে উপকরণ আছে পুরো উপকরণই মনে হয় ব্যবহার করতে পারছে। একমাত্র উনি সব উপকরণ ব্যবহার করেছে বলছেন না? হ্যাঁ, সবই করছে এবং বাস্তবতায় সব দেখা যায় আছে। আচ্ছা, তার প্রমাণ পায় হাতে। হ্যাঁ, তা আমি আলতা দিয়েছে, নেল পলিশ দিয়েছে, চুড়ি পরিয়েছে, তবে পাউডারটা একটু বেশি দিয়েছে। পাউডার বেশি পড়ছে অবশ্যই দিয়ে কাজে হওয়া দিয়ে তো। এবং টিপটাও একদম ঠিক সেন্টারে দিয়েছে। রাইট 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 রাইট। মনির হোসেন দম্পতি বিজয়ী হয়েছেন, তিনি পাবেন একটা ডিনার সেট। আমি আব্দুর রফ সাহেবকে বলবো এই জিএম ডায়মন্ড এগের মনির হোসেন দম্পতির হাতে এই ডিনার সেটটা তুলে দেওয়ার জন্যে। সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যখন বার্ড ফ্লুর আক্রমণে পোলট্রি শিল্পের ধস নামতে থাকে, সারা পৃথিবীতে লাখ লাখ মুরগি মরে যায় এবং মেরে ফেলা হয়, তখন শুরু হয় এই খাতের কঠিন জৈব নিরাপত্তা। আমরা পৃথিবীর বহু জায়গাতেই পোলট্রি শিল্প ব্যবহার করতে গিয়ে রীতিমতো চাঁদের দেশের পোশাক পরেছি, কিন্তু একবার চীনে নিউ হোপ কোম্পানির পোলট্রি শিল্পের প্যারেন্ট স্টক দেখতে গিয়ে রীতিমতো বিপাকে পড়ি। ও শাওয়ার অলসো? কাম অন, আমাকে নাকি গোসলও করতে হবে এখানে? সিরিয়াসলি? আমাদের সব পোশাক খুলে ফেলে বিশেষ পোশাক পরার যে আনুষ্ঠানিকতা ছিল তা না দেখলে বিশ্বাস হবে না। রীতিমতো গোসল করে গা শুকিয়ে ওদের দেয়া পোশাক পরে শুটিংয়ে যেতে হয়। ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আমাদের এবারকার খেলা হচ্ছে সাবান ডোলে গোসল সেরে শ্বশুর বাড়ি যাও পাওয়ার টিলারে, অর্থাৎ সাবান ডোলে গোসল করে শ্বশুর বাড়ি যেতে হবে পাওয়ার টিলার চালিয়ে। আমি একটু নিয়মটা বুঝিয়ে দিই। এখানে 4 জন প্রতিযোগী যাচ্ছে, কাউসার আলী, হাসানুল হাবিব, তারপর আছেন রাকিব হোসেন, তারপর আছেন রুবেল হক। এখানে দেখুন জামাই সাজার সব ধরনের উপকরণ এখানে আছে। জামাই টোপর, গলার মালা, তারপর নাগরা, তারপর শেরওয়ানি, তারপর এখানে আছে গামছা, গোসল ছেড়ে গামছা দিয়ে, তারপর আছে রুমাল, রুমাল আছে, তারপর আছে হচ্ছে রাখি, রাখির পরে আছে একটা ডিম এবং পানি। এই সবগুলো উপকরণের সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ এই 4 জন প্রতিযোগী আপনাদের জন্য 4টা 4 কোণার ড্রামের ভেতরে পানি ভর্তি আছে। এই পানিতে নেমে একদম স্বচ্ছ পানি, শীতল পানিতে নেমে গোসল করবেন। গোসল পানি কি দিয়ে? সবার জন্যে একটা সাবান এবং একটা শ্যাম্পু রাখা আছে এখানে। হ্যাঁ, মাথায় শ্যাম্পু দেবেন, গায়ে সাবান মেখে গোসল শেষ করবেন। প্রশ্ন হচ্ছে পুরো সাবানটা শেষ করতে হবে। এই সাবান শেষ করার ব্যাপারে কেউ যদি অসৎ কোন আশ্রয় নেন, অর্থাৎ সাবান শেষ না করেই ভেঙে ফেললেন, ই করলেন, সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। ঠিক আছে? এবং খেলার অর্ধেক সময় আমি খেলা বন্ধ করব। ফ্রিজ বলা মানে সবাই একদম ফ্রিজ, আমাকে সাবান দেখাবেন কি পর্যন্ত খরচ হবে। ঠিক আছে? তারপর আবার আমি শুরু করতে বলে শুরু করবেন। মাঝখানে আমরা একবার ব্রেক দেবো যে কতটুকু সাবান খরচ হবে। যার সাবান আগে শেষ হবে আমাকে হাত তুলবেন। হাত তোলার পরে দৌড়ে চলে যাবেন, যে সবচেয়ে আগে যেতে পারে সাবান শেষ করে। দৌড়ে গিয়ে যার যার সামনে রাখা আছে ওই যে জামাই সাজার সবগুলো উপকরণ ব্যবহার করবেন। ডিমটা ভাঙবেন, অর্থাৎ খোসা ছড়াবেন, খাবেন। খাওয়ার পরে দৌড়ে চলে যাবেন ওই যে সামনে রাখা আছে, দেখেন আপনাদের জন্য পুরস্কার, মিনি পাওয়ার টিলার। ওইখানে গিয়ে পাওয়ার টিলার মধ্যে চলে বসে থাকবেন, উনি হবেন বিজয়ী। ঠিক আছে? মানে শ্বশুরবাড়ি চলে গেছেন। ক্লিয়ার? সবাই বোঝা গেল? তাহলে আমরা শুরু করবো। আমি বাঁশি ফু দেওয়ার সাথে সাথে আপনারা পানিতে নামবেন। রেডি? সবাই জোরে হাততালি দেবেন, একবার জোরে হাততালি। সাবান ডোলে গোসল সেরে শ্বশুর বাড়ি যাও পাওয়ার টিলারে। রেডি? 1 2 3।
এখনো সাবানের অর্ধেকের চেয়ে বেশি রয়ে গেছে। আপনার 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 তো আরো বেশি। আপনার 2 টুকরা হইলো কি করে? খোঁজা হবে কিন্তু যদি 1 টুকরা নিয়ে উপরে আসে। আবার শুরু। কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি শেষ হয় না এখনো। সাবান কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবানের টুকরা ভিতরে আপনার নেন, দেখান দেখান। শেষ করেন শেষ করেন আপনারটা। শেষ করেন শেষ করেন শেষ করেন। আপনি সাবান খুঁজে বের করেন। আপনারা দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ হলে দৌড় দেবেন। দৌড়। হ্যাঁ আপনাদের শেষ হয় না, তারপরে চলবে শেষ হয় না আপনার। তাড়াতাড়ি 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 সব পড়তে হবে, সব সব পড়তে হবে। আপনারা শেষ হয়েছিল, সব পড়তে হবে। ধীরে স্থির ভাবে সব শেরওয়ানি পরেন। তাড়াহুড়া করলে হবে না, পুরাটা পড়তে হবে। বাঁধেন তাড়াতাড়ি বাঁধেন বাঁধেন। রুমাল নেন, এখানে ডিম আছে। কই ডিম কই? ডিম খাইতে হবে। সবচেয়ে আগে দৌড়ে আসলো রাকিব। কোন বিভাগে কাজ করেন? সিকিউরিটি ডিপার্টমেন্টে। পুরো সাবান শেষ করেছিলেন তো? জি স্যার। তারপর ডিম খেয়েছেন? জি খাইছি। কত বছর যাবত কাজ করছেন এখানে? আমি 13 বছর। বাড়ি কোথায়? বাড়ি ঠাকুরগাঁও। কি আরো অনেকেই আছে? জি জি অনেকে আছে। অনেকে আছে। আচ্ছা, আপনি বেশ এগিয়েছিলেন, কিন্তু আপনি জামাইয়ের যে আসল জিনিসটা টোপর, ওটা ছেড়ে আপনি চলে গেছেন। জি স্যার, একটা মিস্টেক ছিল। বাড়ি কোথায়? ঠাকুরগাঁও স্যার। বাবা, সব কি ঠাকুরগাঁ থেকে আসছেন? ঠাকুরগাঁও রংপুরে, আমাদের এখানকার 80% স্টাফ আমরা ঠাকুরগাঁও রংপুরের। আচ্ছা 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 আচ্ছা। ওকে, আমার মেয়ে। বাহ, তুমি দৌড়ে চলে আসছো। বাবা বিজয়ী হয়েছে তাই? জি। কাঁদছো কেন? বলো কেন কাঁদছো? আমি ভাবছিলাম আমার আব্বু জিতবে না। এই কারণে। ও ভাবছিল ওর আব্বা জিতবে না, নাকি তুমি ভাবছো যে তোমার আব্বু আবার এই বিয়ের সাজ পরে অন্য শ্বশুর বাড়ি চলে যায় নাকি? নাকি না। খুব ভালো খুব ভালো। বিজয়ী হোক বা না হোক, পরাজিত হোক, জামাইয়ের বেশে তো 4 জনকে পাওয়া গেল, তাই না? আচ্ছা, মোরগের ডাক দিতে পারে এমন কেউ আছে? আসেন তো দেখি। দারুন 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 দারুন। আচ্ছা, এবার আপনি আসেন, আপনিও পারেন বলছিলেন যে। স্যার আমি মোরগের ডাকও দিতে পারি, পাশাপাশি বিড়ালের ডাকটা আরো সুন্দর করে দিতে পারি স্যার। আমি কোনটা দেবো স্যার? বিড়ালের টাকে একটু শুনি তারপর।
এবার মোরগেরটা দেন। বাহ, আচ্ছা প্রথমটা আর দ্বিতীয়টা মোরগেরটা কিন্তু কোনটা ভালো, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? সাবান ডলে গোসল সেরে শ্বশুর বাড়ি যাও পাওয়ার টিলার। বিজয়ী হয়ে গেলেন রাকিব হোসেন। রাকিব বলেন সবার আগে পূর্ণ সাবানটা শেষ করে ডলে এখানে এসে একদম নির্দিষ্ট সময়ের আগে এখানে এসে পৌঁছেছেন। অতএব তার জন্যে আমাদের পুরস্কার রয়েছে মেটালের সৌজন্যে তিনি পাবেন একটা মিনি পাওয়ার টিলার। আর বাকিদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি আফজাল হোসেনকে, বরেণ্য ব্যক্তি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং রাকিব হোসেনের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মেটালের থেকে একটু জানতে চাচ্ছি এটা দিয়ে কি কাজ হবে? এটা দিয়ে স্পেশালি ছোট এরিয়া, চাষের এরিয়া, ছোট এরিয়া, বিশেষ করে সবজি ক্ষেত এবং ধান ক্ষেতও চাষ করতে পারবে। এটা ঘন্টায় 1.5 বিঘা জমি চাষ করতে পারবে। এটা মূল্য কত? এটা মূল্য 80,000 টাকা। জমি যারা চাষ করেন জি, কাজে দেবেন। ওকে, বাকিদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার। পোলট্রি শিল্প ক্ষুদ্র খামারিদের কাছে এর বাস্তবতা একরকম, বড় খামারিদের কাছে আরেক রকম। গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের কাছে খামারের মুরগিও মূল্যবান। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে মুরগির মাংস একাধিক ভাগে বিক্রি হয়। আর শহরে নগরে চিকেন মানে আজকের দুনিয়ার সবচেয়ে মুখরোচক খাবারের মূল কাঁচামাল। সেই এক মোরগের সংসার আর গোলাকার খাঁচার ভেতরে একালি ডিম থেকে পোলট্রি শিল্প আজ 40,000 কোটি টাকার মূল্যে পৌঁছেছে। জাতীয় পুষ্টি, অর্থনীতি, কর্মসংস্থান সহ সামগ্রিক বাণিজ্যিক কাঠামো বিবেচনায় দেশের এককভাবে এই খাত রেখে চলেছে বিপুল অবদান। এই অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ডায়মন্ড এক্সের মতো প্রতিষ্ঠানগুলো। কাশের সাহেব, আজকে আমার জন্য খুব আনন্দের একটা দিন। আজ থেকে প্রায় 20-22 বছর আগে আপনার একটা পোলট্রি খামার করেছেন। সেই সময়ের 2004 কি 5 সালের ওমেগা পোলট্রি। হ্যাঁ, ওমেগা দিয়ে আমরা শুরু করি। এটা শুরু করার আগে অবশ্য আমি 2001 সালে বেলজিয়ামে প্রথম পোলট্রির উপরে লেখাপড়া করি। তারপরে এসে আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা পোলট্রি ফার্মিং শুরু করি ওন ফাইন্যান্সে। তারপর যখন চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রথম আপনি প্রচারিত করলেন, এটা বাংলাদেশে ব্যাপকভাবেই প্রসার লাভ করে। বর্তমানে বাংলাদেশে অনেকেই আধুনিক পোলট্রি ফার্মিং করতেছে এবং ডিমের প্রাপ্যতা নিশ্চিত হয়েছে, মানুষ এখন ডিম খেতে পারতেছে। আমাদের এখন প্রতিদিন ডিমের উৎপাদন কত সারা বাংলাদেশে? আমাদের টোটাল ডিমের উৎপাদন প্রায় 6 কোটি এবং এটা 6 কোটি ডিমই বাজারে বিক্রি হয়ে যায়। তো আপনার অঙ্গনে, আপনার এই জায়গায় আজকে আমরা কৃষকের দান্দু খেলছি, সারাদিন ধরে খেললাম, এখন প্রায় শেষ পর্যায়ে। আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে শ্রমিকদেরকে নিয়ে এবং এখানকার কৃষি জনগোষ্ঠীকে নিয়ে, কৃষকের সন্তান থেকে শুরু করে স্ত্রী পুত্র সবাই এসছে এখানে। বাংলাদেশের পোলট্রি কোন জায়গায় আপনি স্বপ্ন দেখেন, কোথায় যাবে? বাংলাদেশের পোলট্রি একসময় আমার স্বপ্ন হলো যে বাংলাদেশের যত লোক থাকবে ইন্টারন্যাশনাল রেশিও অনুযায়ী যাতে প্রত্যেকটা লোক 2টা করে ডিম খেতে পারে, এই ধরনের অবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে হবে সুস্থ জাতি গঠনের জন্য। চীনের প্রাচীন এক উপকথায় আছে, স্বর্গে এক বিশেষ সোনালী মুরগির ইশারায় সারা পৃথিবীর মুরগি সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে ডাকে। মোরগের সে ডাক বয়ে আনে শুভবার্তা। যে ডাকে সাড়া দিয়ে এদেশে আজ পোলট্রি শিল্পের বিকাশ, তার সাফল্যের নায়ক তারাই, যারা একেবারে মাটি থেকে তিলতিল করে আকাশ ছুঁয়েছেন, অনেকটা তৈলাক্ত কলা গাছে ওঠার মতোই। ঈদ মুবারক।
মুবারক। দর্শক, আমরা এখন যে খেলাটি খেলবো তার নাম আমরা দিয়েছি ডিম খেয়ে বলবান, তৈলাক্ত কলা গাছ বেয়ে ডিম আন। এখানে সর্বমোট 8 জন খেলোয়াড় আছেন, দেখতে পাচ্ছেন। ওইদিকে দেখবেন 4টে কলা গাছ আছে। 8 জন খেলোয়াড়, 4টে কলা গাছ। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, আপনারা সবাই জানেন আমাদের এই খেলার নিয়মটা কি। আমরা দৌড় দিতে বললে সবাই দৌড় দেবে। দৌড় দিয়ে যেই 4 জন সর্বপ্রথম 4টা গাছ ছুঁতে পারবে, যেই 4 জন, তারাই প্রথম ওঠার সুযোগ পাবে। ক্লিয়ার? পরিষ্কার? 4টা কলা গাছ, 8 জন প্রতিযোগী একসাথে দৌড় দিবে। দৌড় দেওয়ার পর যে প্রথম কলা গাছ ছুঁতে পারবে তাকেই সুযোগ দেবো। বাকি 4 জন এসে আবার এখানে দাঁড়িয়ে থাকবে। ওই 4 জন, তাদের 5 মিনিট সময় থাকবে। 5 মিনিটের মধ্যে যদি উঠতে পারে তাহলে তো উঠলো, আর না উঠতে পারলে ওরা বাদ। গাছ ধরার সাথে সাথে কি ওটা শুরু করবে? হ্যাঁ, গাছ ধরার সাথে সাথে শুরু করবে। হ্যাঁ, ঠিক আছে একটা। তারপর যারা উঠতে পারলো, নো 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 নো, একটা কথা, যারা উঠতে পারলো প্রত্যেকটা গাছের আগায় আমরা দিতাম হচ্ছে কলার ছড়া। দেখেছেন আপনারা সবাই। আজকে দিয়েছি যেহেতু আপনাদের এগ উৎপাদন, ডিমের উৎপাদন করেন, সেদ্ধ ডিম উপরে দেওয়া আছে, প্রত্যেকটা খাঁচায় ডিম দেওয়া আছে। ওই নেট থেকে ডিম নেবেন, ডিম নিয়ে আশেপাশের দর্শকদের হাতে ছুঁড়ে মারবেন সিদ্ধ ডিম, যাতে ওরা ওটা খায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, কোনো ঝামেলা করবেন না, একসাথে পা রাখেন। রেডি? 1 2 3। নো, আমি তো বাসি ফু দেই নাই। যার যার দেখে দেখে 5 সোজা করেন। একটা 1 ইঞ্চি এদিকে হলে বাদ দিয়ে দেবো, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। রেডি? 1 2 3। যে ছুঁতে পারবেন সেই একমাত্র উপরে উঠতে পারবেন। গুড। বাকিরা সরে যান, বাকিরা সরে যান, ওখানে এসে বসেন। জহির মুন্না, টাইমটা দেখো, টাইম 5 মিনিট, প্রথম 5 মিনিট। উঠে গেছে, উঠে গেছে, গুড গুড, উঠে গেছে। শাবাশ শাবাশ, হলো না। দর্শক, এবার আমরা প্রতিযোগীদের গায়ে তেল দেইনি, সেটা থেকে তাদেরকে অনেকটা নিস্তার দেওয়া হয়েছে যাতে তারা সবাই উঠতে পারে। গায়ে তেল দেওয়া হয়নি, এবার শুধুমাত্র কলা গাছে তেল দেওয়া হয়েছে। রেডি? ও পারবে, ও উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। আর 1 মিনিট আছে, 5 মিনিটের জন্য হচ্ছে। আর 1 মিনিট আছে, মাত্র 1 মিনিট। আর 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড, 30 সেকেন্ড। God second. 8 7 6 5 4 3 2 1, শেষ। ওরা পারলো না, ওদেরকে নির্দিষ্ট 5 মিনিট সময় দেওয়া হয়েছিল।
তোমরাও 5 মিনিট সময় পাবে। 1 2 3 উঠে যাও। আরে ও তো উঠে গেছে, শাবাশ, ও উঠে গেছে, ও উঠে গেছে, উঠে গেছে, শাবাশ শাবাশ শাবাশ, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, যাও, চলে আসো, চলে আসো, শাবাশ 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 শাবাশ। কি নাম? মোহাম্মদ সাদির। রাজীব, তুমি কোথায় কাজ করো? ডায়মন্ড ফিডে। ও, ফিডে। ভ্যাকসিন ম্যান। বাড়ি কোথায়? ময়মনসিংহ। তুই তো বাড়ি দিকে কাছাকাছি। জি, কাছাকাছি। এখানে কি ট্রায়াল দিয়েছিল নাকি এটা? একটু প্র্যাকটিস করেছি আমি কোম্পানিতে। আচ্ছা, গুড। ডিম খাও কটা ডেলি? ডিম দিলে 3-4টা হয় আর কি। ফ্রি? জি। ডিম খেয়ে বলবান, তৈলাক্ত কলা গাছ বেয়ে ডিম আন। যত সময় সাদিক দ্বিতীয় দফায় এসে আর কি সাদিক চ্যাম্পিয়ন হলো। আমি এখন পুরস্কার তুলে দেওয়ার জন্যে ডায়মন্ড এগের ম্যানেজিং ডিরেক্টর জনাব কায়সার আহমদকে আহ্বান করব, এবং ডায়মন্ড এগের পাশাপাশি এখানে যে মেটালের সৌজন্যে আমরা দিচ্ছি সবচেয়ে বড় পুরস্কার রাইস ট্রান্সপ্লান্টে, সেটা সম্পর্কে একটু জানতে চাইব। কে বলবেন? এটি একটি উন্নত মানের একটি রাইস ট্রান্সপ্লান্টার। এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে 1 ঘন্টায় 1 বিঘার উপরে জমিতে ধানের চারা রোপণ করা যায় এবং সমানভাবে এবং সমান গভীরতাতে। এটা মূল্য কত? এটার বর্তমান দাম হচ্ছে 5 লক্ষ টাকা। এটার যদি কোনো মেনটেন্যান্সের দরকার হয় এটা তো বাংলাদেশি করা। আমরা মেকানিক সার্ভিস, চারা রোপণ করা থেকে শুরু করে সব রকমের সার্ভিসিং আমরা করে থাকি। সাদিক, তোমরা কি ধান চাষ করো? জি স্যার, আমরা কৃষক। বাড়িতে ধানের চাষ হয়? জি জি, চাষ হয়। এটা তো তোমাদের জন্য খুব একটা দারুণ যন্ত্র। জি। তুমি যে এলাকায় ময়মনসিং না, সেখানে কি এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে কাজ হয়? এখনো দেখি নাই। তোমার এলাকাতে তুমি প্রথম রাইস প্লান্টার ব্যবহার করবে। ভেরি গুড। আমি জনাব কায়সার আহমেদ সাহেবকে একটু কাছে আসার জন্য বলবো, তার হাতে পুরস্কারটা দিতে বলবো। জোরে একটা হাততালি দেবেন সবাই। বাকিদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা এখানে সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে ডায়মন্ড এগের বিভিন্ন শাখার যারা আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন। সুন্দর সজ্জা এবং পুরো মাঠটি একেবারে এত চমৎকারভাবে আমরা খেলাটা সম্পন্ন করতে পেরেছি। সে কারণে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আরও একবার ধন্যবাদ।